নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজ্যের আরও একটি জেলায় একাধিক শূন্য পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে আসি কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ, এছাড়াও আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী সকল জেলা ও রাজ্য সহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে আমি চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা, বারাসাত ডিস্ট্রিক্ট কর্নার্সি সেকশন এর তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছি। এবং শুরুতে কিন্তু বাদিকে এদের যে মেমো নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে 3/3/2019, অর্থাৎ 3 মার্চ 2019 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি এই চাকরির আবেদনের ক্ষেত্রে আগ্রহী না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনার জেলা সহ আপনার পৌরসভার নাম লিখে দিন, কারণ পরবর্তীতে আপনার জেলা বা পৌরসভা থেকে কোনো রকম নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পেশ করা হলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন, শুরুতেই বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ, এবং কী লেখা আছে এখানে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি ফর engagement to the post of accountant and data entry operator on contract. Applicants must be permanent resident of North 24 Pargona district. Eligible criteria and others terms and condition are as follows. অর্থাৎ কিন্তু আপনাদেরকে আপনাদের সমস্ত ক্যান্ডিডেটদেরকে এখানে আহ্বান করা হয়েছে যারা নাকি রিটায়ার্ড এবং এলিজিবল ক্যান্ডিডেট, তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে উত্তর 24 পরগনা জেলার আপনাকে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং বিস্তারিত তথ্য কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে। তো শুরুতেই যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে কিন্তু টোটাল 6টি পোস্ট রয়েছে। এসসি থেকে একটি পোস্ট রয়েছে, ইউআর অর্থাৎ আনরিজার্ভ থেকে একটি পোস্ট রয়েছে, ইউআর এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে একটি পোস্ট রয়েছে, এসটি থেকে একটি পোস্ট রয়েছে, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট এ থেকে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং ওবিসি এ থেকে একটি পোস্ট রয়েছে। এবং লোকেশন অফ ভ্যাকান্সি এখানে ভাগ করে বলে দেওয়া হয়েছে 1 in district and 1 in each 5 সাব ডিভিশন আন্ডার নর্থ 24 পরগনা। এবং এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স। এবং পরবর্তী যেটি বলা রয়েছে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, মিনিমাম 3 years of working experience in any government or নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা বুঝতেই পারলেন। আর এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু 40 বছর, ম্যাক্সিমাম বয়স কিন্তু 40 বছর চাওয়া হয়েছে। তো এই 40 বছর বয়সের মধ্যে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু 1/1/2019 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসাব করবেন। আর গভর্নমেন্ট এমপ্লয়ি হলে কিন্তু আপনাদেরকে ছাড় রয়েছে, 64 বছর বয়স পর্যন্ত হলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন যদি আপনারা রিটায়ার্ড হয়ে থাকেন। কিন্তু আপনাদের বেতন এখানে বলে দেওয়া হয়েছে 15,000 টাকা করে কিন্তু আপনাদের পার মান্থে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে। পরবর্তী যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন, ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে কিন্তু টোটাল 29টি পোস্ট রয়েছে। এসসি থেকে 3টি, ইউআর অর্থাৎ আনরিজার্ভ থেকে টোটাল 5টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে টোটাল 5টি পোস্ট রয়েছে, শিডিউল ট্রাইব থেকে টোটাল 2টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি থেকে টোটাল 2টি পোস্ট রয়েছে, ওবিসি এ থেকে 2টি পোস্ট, এসসি এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 2টি পোস্ট, ওবিসি বি থেকে 2টি পোস্ট, এসসি এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি পোস্ট থেকে একটি পোস্ট রয়েছে, এসসি এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি থেকে কিন্তু একটি পোস্ট রয়েছে, এবং আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটি পোস্ট রয়েছে, ওবিসি এ এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে একটি, ওবিসি বি এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে একটি পোস্ট রয়েছে, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান গ্রুপ সি থেকে একটি টোটাল পোস্ট রয়েছে। আর এখানে কিন্তু আপনাদের কোন কোন জায়গায় আপনাদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ যে আপনাদের লোকেশন কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে, 1 in each 3 সাব ডিভিশন, এক্সপেক্ট এসডিও বারাসাত অ্যান্ড এসডিও ব্যারাকপুর, 2 in SDO বারাসাত, 2 in SDO ব্যারাকপুর অ্যান্ড 1 in each 22 ব্লক আন্ডার নর্থ 24 পরগনা। এবং এই ক্ষেত্রে কিন্তু এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং আপনাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স কিন্তু বলে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট ইন
এনি ডিসিপ্লিন, এবং পরবর্তীতে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, মাস্ট হ্যাভ টাইপিং 30 WPM। অর্থাৎ কিন্তু আপনাদেরকে 1 মিনিটে কিন্তু আপনাদেরকে 30টি ওয়ার্ড টাইপ করা কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে, এবং মিনিমাম কিন্তু 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবং এই ক্ষেত্রেও কিন্তু সেম এজ বলে দেওয়া হয়েছে, 40 বছর কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। SC/ST ওবিসি যেরকম ছাড় থাকে সেই ছাড় কিন্তু এখানে রয়েছে। আর 1/1/2019 অনুযায়ী কিন্তু আপনাদেরকে বয়স হিসাব করবেন। আর এক্ষেত্রে আপনাদের পারিশ্রমিক বলে দেওয়া হয়েছে বা বেতন বলে দেওয়া হয়েছে 11,000 টাকা করে কিন্তু পার মান্থে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে www.north24parganas.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। 15/3/2019 অর্থাৎ 15 মার্চ 2019 থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু সমস্ত আরও ডিটেলস বলে দেওয়া হয়েছে, অর্থাৎ কীভাবে আবেদন করবেন বা আবেদন করার সময় কী কী ডকুমেন্টস আপনাদেরকে লাগবে সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা এই ভিডিওটিকে পজ করে একবার দেখে নেবেন। আর এখানে কিন্তু আরও বলে দেওয়া হয়েছে ফর ডিটেল ইনফরমেশন রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন ডেট টাইম সিলেবাস অফ এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট টাইম টু টাইম, অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি। অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাদেরকে টাইম টু টাইম ডেট টাইম সিলেবাস এবং এক্সামিনেশন যে আপনাদেরকে আর কি নেওয়া হবে তো সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.north24parganas.gov.in এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে রেগুলারলি ভিজিট করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা নোটিফিকেশন যেটি কিন্তু পাবলিশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা বারাসাতের তরফ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না, কারণ শুধুমাত্র গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক যোগ্যতায় কিন্তু এই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, এবং শুধুমাত্র কিন্তু আপনাদের নর্থ 24 পরগনা জেলার বাসিন্দা পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি এই চাকরির আবেদনের ক্ষেত্রে আগ্রহী না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলা সহ আপনার পৌরসভার নাম লিখে দিন। পরবর্তীতে আপনার জেলা অথবা পৌরসভা থেকে কোনো চাকরি সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।